নিয়ে আসতে পারে নাই ক্ষেত গড়টার থেকে চলবে মায়া ছেলা কি করে পুষাবে, তার জন্য তারা বুদ্ধির কৌশলে নানাভাবে বই পুঁথি লিখে আর আমাদের উদার সরল প্রকৃতির মানুষের মগজটাকে একদম ধলাই করে দিল। যেমন এই যে ব্যাটারিটা জ্বলছে, এই ব্যাটারিটা যদি ফিউজ হয়ে যায়, লাইট বলটা যদি ফিউজ হয়ে যায় আর হেঁটে উপরে যদি সুইচটাকে দমে টিপা হয়, জ্বলবে না? তো এইরকম আজকে আমাদের এই যে বল দেখতে যেমন বল, এই বলটা কিন্তু একবারে ফিউজ হয়ে গেছে আর কত আমরা যদি তো সুইচকে কি করে জ্বলছে নাই ন কথা আছে তারা লেখিল বাদ দিয়ে কোন রকমের পৃথিবীতে সৃষ্টি হতে পারে নাই। এমনকি একটা গাছের যে পাতা লড়ছে, এই লড়ছে এটাও আমার হুকুম, এটাও আমার অর্ডার, আমার ছাড়া গাছের একটা পাতা হিলতে পারে। হিন্দু ধর্মে যে চতুর্বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র, এই চার বর্ণকেও আমি এই সৃষ্টি করেছি। বলেছে চতুর্বর্ণ ময়া সৃষ্টম। যদি তোমার মানে বাজনা বাজনি করতে পারো তখন ওকে ছেলাকে শিক্ষাদান, ছেলাকে পড়াতে পারলে ওকে, তাহলে গুণ আর কর্ম হিসাবে নামকরণ হয়েছে। মনুস্মৃতি বলছে মনু মহারাজে বিরাট পুরুষ ব্রহ্মা, সেই ব্রহ্মাই নাকি জগৎটাকে সৃষ্টি করেছে। ব্রহ্মাই বলেছে কোন গুণে কর্মের দরকার নাই, আমি জন্ম দিয়েই সবকে নামকরণ করেছি। হ্যাঁ, যারা আমার মুখ থেকে জন্মেছে তারা কেউ বলেছি ব্রাহ্মণ, তারা হয়েছে ব্রাহ্মণ। যারা ভুজালে জন্মিলে তারা ক্ষত্রিয়, কোমরেলে যারা জন্মিলে তারা বৈশ্য, পায়েলে যারা জন্মিলে তারা। এই চতুর্বর্ণ, এই চার বর্ণকে কর্মের বাঁটুয়ারাটা মানে কর্মর ভাগটা আমিই করেছি। ব্রাহ্মণকে অধিকার দিয়েছি তুমি পড়তে পারো এবং পড়াতে পারো, তুমি বেদ পাঠ করতে পারো, কাকু করাতে পারো, তুমি যজ্ঞ করতে পারো, কাকু যজ্ঞ করাতেও পারো। ক্ষত্রিয়কে অধিকার দিয়েছে তুমি পড়তে পারো, কিন্তু কাকু পড়াবার তোমার অধিকার নাই। বৈশ্যকে অধিকার দিয়েছে তুমিও পড়তে পারো, তুমি কিন্তু কাউকে পড়াবার তোমার অধিকার নাই। শূদ্রকে বলল তোমার পরিবারের অধিকার নাই। উক্ত তিন বর্ণের তুমি সেবা করো, ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যকে। যদি তুমি পড়িতে যাবে কানে সীসা গলায় ঢুকাই দেওয়া হবে, যদি তুমি পড়িতে যাবে ডগজিটা কাটে দেওয়া হবে, যদি তুমি পড়িতে যাবে চোখ গিলা ফুটে যাবে। তাই আমাদের উদার সরল প্রকৃতির মানুষ কেউ তখন পড়িতে ডরে গেল নাই। তো এই পাঁচটা শক্তিলে আমাদেরকে একদম দুর্বল করে দিল। একটা আমাদের বুদ্ধি মানে শিক্ষা বল, যেটা বুদ্ধি বল, এরপর ধনবল, তারপরে জনবল, তারপরে মনোবল, তারপরে ধর্মবল। এই পাঁচটা বলকে আমাদের খতম করলো। কেমন হইতো, লেখাপড়াটা শুনতেই পারলে তো লেখাপড়া করতে দিল নাই। তারপরে আমাদের ছিল ধনবল। আমাদের কুর্মীদের ঘরে তখন এমন জায়গা ছিল, কুর্মীদের এইরকম আনগায় ধানের মোড়ায় থাকতো, ধানের হামায় থাকতো। এক একটা কুর্মী ঘরে সেরকম গায়ে চাষা অনুপাতে 2-5টা বাগাল থাকতো, 7-8টা হাল থাকতো। আজ আপনার ঘরে কটা বাগাল আছে? ইয়ার পরে কুর্মীদের ঘরে এমনও ছিল, কোথায় প্রমাণ পাওয়া যায়, গীতের মাধ্যমে উল্লেখ আছে যে কুর্মীদের ঘরে হাতি বাঁধা থাকতো, ঘোড়া বাঁধা থাকতো। তবে একটা গীত বলে, কতি দূরে আও এ হাতি বল ঘোড়া রে বাবু, কতি দূরে আওয়ে রে বরিয়া, কতি দূরে আও এ নয়না সুন্দর বর, চাঁদে সূরজে টলমল। মানে তখন এইরকম ধনীবান ছিল, কিন্তু শিক্ষিত ছিল না। কারণ এই তো শিখতে যাতে
এক কথায় জানে নিবে যে আমি যে বয়সের আছি, এই আমার বয়সের যারা যারা আছে। আপনার নামটা? আপনার বাবার নাম? আপনার দাদুর নাম? এই গোরাচাঁদ মাতর লেখাপড়ার যোগ্যতা কত ছিল? হ্যাঁ, তাহলে এক কথাই শুনে রাখুন যে আমার আমলে যেগুলো আছি, এই আমাদের প্রত্যেক লোকের দাদু গিলা ছিল হন নাই। ব্যতিক্রমে কারো দাদু যদি এইটা জানতো তো ওটা হাজারে, ওটা পার্সেন্টেজে গন্তিয়ে নাই, শতকরার গন্তিয়ে নাই, ও হাজারের গন্তিয়ে ছিল। এখন আমরা এরকম হয়ে গেলি তো, হ্যাঁ, চাল দিতে গেল দিতে হচ্ছে, টাকা তুলতে গেল নাই। ওটা শুধু সেটাই নাই, এটা তো ভোট দিতে গেলে ওইটা করতে হচ্ছে সেটা নাই, কিন্তু এখানে যদি বলে যে যেখানে সাইনের জায়গায় সাইন করতে, সব জায়গায় তো টিপ দিতে নাই যাচ্ছে না, সাইন করছে। এইটা অরিজিনাল না ডুপ্লিকেট সেইটার জন্য এইটা করছে ফিঙ্গারপ্রিন্ট। নালে তো কেউ মানে কেউ, তার মানে ওরা সব করতে পারে, তুই করতে পাবি নাই। আর নালে তুই করলে ওদের খাটিবে কে, ওদের দাসত্ব কে করবে, গোলামি কে করবে, সেই জন্য। আর এই ধনবল তো গেল, তারপরে জনবল কোন দিকে লাগলো? জনবল দেখুন, এটা কি বটে গো? আর ওটা আচ্ছা, এই কিনলে ওই কিন যাতে কত সময় লাগে? মোটামুটি এক বেলা হবে তো। ইয়ারা দু ভাই একই সঙ্গে ইয়া হয়েছিল, বড়কা আগেই হয়েছিল। মানে জনবলটাকে কি করে দিল না, জনবলটাও আমার দেখো চল। দু ভাই মাই মরেছে, দেখেছে কিছু লোকে ছটকাকে, বলছে ঘাটটা কবে হচ্ছে বাবু? বলছে দাদা শুক্রবারে। তো বলছে আচ্ছা আচ্ছা, তবে কিসের হচ্ছে ভোজটা? মানে নথি বঞ্জানো ভাত না ভাতেই হচ্ছে। তো ঠিক আছে, আমরা তো আর তোর ঘর যেতে পারছি না, ভেবে যাইবো পারি, কেন না গেলে কি হবো, না গেলে কি করে হবো? বলছে দেখ তোর দাদাই তো অন্য ইহা করে না। তখন বলছে তাহলে নাই, দাদার সঙ্গে নাই করবো। বলছে তাহলে তোকে কিছু দিব রে, ইয়াকে কিছু দিয়া করাইলো, তাও দাদালে। তখন ইয়ার মনোবল গেল কমে। আর ধর্মবল আমাদের যেগুলা ঠাকুর দেবতা ছিল, এগুলার পূজা আমরা বললি, লোকে এনে পূজা, লোকে এনে ধর্ম এনে এনে ঢোকান দিল। কারণ আমাদের কোনঠিন বই পুঁথি লেখা নাই যে গরুয়া পূজা করতে গেলে নিধন্যার ধন হবে, অপুত্রকে পুত্র পাবে, স্বামী স্ত্রী ভালো থাকবে, ছেলে পুতার মঙ্গল হবে, কোন বইয়ে লেখা আছে? আর ওরা লিখে দিলে নাটক চিটকা কি সত্যনারায়ণের পেঁচালি। ওই পেঁচালিটাই তোমার কি করছে না, বলছে যদি এইটা এক মনে কেউ শুনে তাহলে ওর পুত্রকে পুত্র হবে, নিধন্যার, আর স্বামী স্ত্রী ছেলেপুলে সব। তখন মঙ্গল বুধ করতে যাইয়ে নিজেরটাকে বাদ দিয়ে মানে নিজের ক্ষেত ঠিক থাকছে তো থাকুক, লোকের ক্ষেতকেই কদলাতে শুরু করেছে। এই হয়েছে ঘটনা। তো এক কথায় হচ্ছে কর্মী জনজাতির মানুষ উদার সরল ছিল। তখন ধনবান ছিল কিন্তু শিক্ষিত না ছিল।
তোকে ঠকাতে পারিল এগো কুড়মিকে কেউ মাতো বলে এমন ভুলান দিল কুড়মি তখন ভুলে একবারে ঢাক হয়ে গেল কেউ বলল মাতো তোমার অনেক জমি জায়গা আছে তবে থাকতে একটু জায়গা দাও নয় আমার ছেলের বড় কষ্ট হবে এই মা তো ভাবল ওই তো আমাকে মাগিতে আসেছে তবে খুঁজছে তখন দেখলা আমার অনেক জমি আছে আরো ভাবল ওই তো আমাকে করছে কথা মতি লোকের পাশে নাম করবে আমি জায়গা দাবি যদি এই রূপে দান করতে করতে কোনের জায়গা কমে গেল কেউ বলল মাত্র তোর বাচ্চা সবকে পাঠান দিব তবে কিন্তু কোন ট্রেনের জায়গায় একটা দিব আমার সবকে পাঠাইছে ভাই জায়গা জমি চিন্তা নাই জায়গা কমে গেল বাড়িতে লাগিল ভগবান ছিল কিন্তু দেখা পড়া নাই ছিল তাই কত লোকে ঠকাতে পারিল কর্মীরাও স্কুল পড়তে গেল অনেক কর্মী শিক্ষিত হইল ভাগলো পড়তে লাগে এমন পড়ে গেল দেখো এখন আর কোন উঠিতে লাগিল যেমন সেইগুলার মধ্যে তোমরা একটা পড়েছো পুরাটা পুরা আমরা যতটা হয়েছে না হইলো পুরাটা আমাদের নিয়ে হয়েছে তো বললো আর অন্য লোকে খাইও বললো মাত্র তোর বাপ তো সবকে পাঠাই দিব তবে একটা কোন ট্রেনের জায়গা তখন তোমাদের গিলাই বললো এই তো আমাকে খসামদি করছে আর স্কুলে যদি বলি নাম করবে আমি জায়গাটা দিই যদি তো আমরাও তোমার নাম করবো কাল একটা দিবেন হ্যাঁ গো দিবেন হ্যাঁ ও আমাদের জন্য তো তাই গেল বছর বাঁধনা পরব তোমরা বুঝো না তো বাঁধনা পরব লজিকল যে জল হয়েছিল হাওয়া বাসাত দিয়েছিল মানে মোট কথা ক্ষেতের ধান পড়েছিল ওগুলা ঘুরে উঠেছিল না অতগুলা কি হইল তো সেই রকম আমাদের লোক তুমি যদি কোথাও পড়তে যাও তাহলে কি হবে কে মাথাটা গেঁথিটা এটা গোবর হয়ে যাবে কি মাথাটাই কোনো কাজ তাই বিনোদ বিহারী বাবু আমাদের বলে গেছে পড়ো আর লড়ো আর আজকে কিন্তু আমরা আদিবাসী কুর্মী সমাজের তরফলে সমস্ত মা ভাই দাদা দিদি বোন সবকে আমরা নেহর করে বলবো অনুরোধ করব যে কি পড়তে যাবে কিন্তু পড়তে যায় না 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 পড়ে গেলে উঠতে পারবে না পড়তে যাবে কিন্তু পড়তে যায় না পড়ে গেলে উঠতে পারিবে না পড়তে
পড়তে যাবে কিন্তু পড়তে যায় না পড়তে যাবে তবে পড়তে যায় না পড়তে যাবে তবে পড়তে যায় না পড়ে গেলে উঠতে পারিবে না পড়তে যাবে কিন্তু পড়তে যায় না পড়ে গেলে উঠতে পারিবে না পড়তে যাবে কিন্তু পড়তে যায় না ছেলেগুলাকে পড়তে পাঠায় নাকি গো? তো আমরা যে বারণ করছি হ্যাঁ পড়তে মানা করছো না তো আমরা বলছি পড়তে যাবে কিন্তু পড়তে কথা জমিনে নাই ভালো করে বুঝো আর বলো কথায় পড়তে মানা করছি কাদের পাশে হ্যাঁ তাহলে জানো যে ওইখানে পড়িতে যাও না কেন যাও না বই পড়িলে বিদ্যা হবে পায়ে পড়িলে সব হারাবে 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 তাই বই পুঁথি পড়লে কি হবে আর লোকের পায়ে পড়লে কি হবে সব যায় তখন লাভে থাপড় হবে হাতের পথের সবে যাবে তাই খবরদার বেলাডুবু পর্যন্ত যদি কারো পায়ে পড়েছ এই সকালে কিন্তু কারো পায়ে পড়িতে কারণ না তুমি যে পরিবারের জন্মগ্রহণ করেছ তুমি যে কুলে জন্মগ্রহণ করেছ বড় ভাগ্যে তুমি কুড়মি ঘরে যেতে কারণ কুড়মিরা জানে রাখবে এইরকম করে বুঝছো না গো কুড়মিরা আজ পর্যন্ত এইরকম করে নিয়ে নাই আসে আর খায় প্রত্যেকটা কুড়মির জানে রাখবে কিছু না কিছু জমি জায়গা আছে নেহাতেই যদি আছে তো তারও 6 মাসের হাটটা নে ভূমি কুড়মি তাই বুঝতে হবে দেখো যারা যারা পড়তে গেছে মানে স্কুল নাই হ্যাঁ যারা যারা পড়তে গেছে ওরে এখনো উঠিতে নারছে যারা যারা পড়তে গেছে এখনো উঠিতে নারিছে তাই তো সমাজের আজে গতি গো তাই তো সমাজের আজে গতি তাই তো তোমাদের আজ গতি গো তাই তো তোমাদের আজ গতি আর যারা যারা পড়তে গেছে এখনো উঠিতে নারছে যারা যারা পড়তে গেছে এখনো উঠিতে নারিছে তাই তো সমাজের আগে গতি গো তাই তো সমাজের আগে গতি তাই তো তোমাদের আজ গতি গো তাই তো তোমাদের আজ গতি আর আপন গুণে গাছর
চাই হাই স্কুলের হেডমাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, অ্যাডভোকেট হোক, ব্যারিস্টার হোক, কত বড় শিক্ষিত হোক, যদি পড়িতে গেছে না ও আর কিন্তু উঠতে। ওটা সুযোগই দেয়নি ওরা তো। তাই পড়া স্বভাব ছাড়ে দে ভাই, নালে যে তোর আর গতি নাই। পড়া স্বভাব ছাড়ে ভাই, নাইলে যে তোর আর গতি নাই। পড়া স্বভাব ছাড়ে দে ভাই, নালে যে তোর আর গতি নাই। পড়া স্বভাব ছাড়ে ভাই, নাইলে যে তোর আর গতি নাই। পড়া স্বভাব ছাড়ে দে ভাই, নালে যে তোর আর গতি নাই। পড়া স্বভাব ছাড়ে নালে যে তোর আর গতি নাই। পড়া স্বভাব ছাড়ে দে ভাই, নাইলে তোর আর গতি নাই। পড়া স্বভাব ছাড়ে দে ভাই, নালে যে তোর আর গতি নাই। পড়া স্বভাব ছাড়ে দে ভাই, নাইলে তোর আর গতি নাই। পড়া স্বভাব ছাড়ে দে ভাই। নালে যে তোর আর গতি নাই। পড়া স্বভাব ছাড়ে দে তাই এই পড়া স্বভাবটা আপনাদেরকে ছাড়তে হবে। কোথায় পড়বেন সেইটাকে মনে রাখতে হবে। মা বাবা, কাকা কাকি, জেঠা জেঠি, ফুফা ফুফো, মশা মশি, দাদু দিদি, শ্বশুর শাশুড়ি, এই কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, জেঠা শ্বশুর, জেঠি শাশুড়ি, ফুফা ফুফু শাশুড়ি, ফুফা শ্বশুর, মশি শাশুড়ি, মশা শ্বশুর, আজি শাড়ি, আজা শ্বশুর, মোট কথা নিজের আত্মীয়কে বাদ দিয়ে অন্য কোথাও পড়াটা নিষেধ। পড়তে না যাইয়ে যদি কোনো বয়োজ্যেষ্ঠ গুরুজন হইল, জানছ যে আমার বয়সে বড় বটে, প্রয়োজনে উহাকে সম্মান দিবার জন্য উহাকে প্রণাম করবে, কিন্তু পড়তে যায় না। প্রণাম মানে বুঝো না কেমন? ওই মাথা নেই না এটা, ওই চলতে চলতে প্রণাম দাদা। হ্যাঁ দাদা ভালো আছে, কিন্তু হ্যাঁ সম্মান দিয়া সম্মান তাবলা চোটার মতো। হ্যাঁ বাস করেন। তো হ্যাঁ বাবা, হ্যাঁ বলুন। তো বলছি আমরা বিজয়ার দিনে গুরুজনকে প্রণাম করি, আর বাকি দিনটা লজ্জা হয়। আর একটা ঠাকুর ছেলে যদি পায় সে তো বড়া ঘন্টি দিয়ে প্রণাম করি। পূজারি এখন কথাটা হচ্ছে আপনাদের কি কুটুম বাটুম পাহাড় দিকে আছে? আছে কথা পাহাড়ের পরে নাই কোন জায়গায় আছে বলুন? পাহাড় দিয়ে মানে এই পাহাড় ফল না, পাহাড় কোন দিকে? এই কেরুয়া তেরুয়া কেরুয়া তেরুয়া, ঠিক 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 পাহাড় উপর দিয়ে গেলে অযোধ্যা ছাত্রা যারা কথা আছে। অযোধ্যা তো ওরাকে জিজ্ঞাসা করবে, ওরা বললে ঠাকুর এসেছে, মানে উধারে ঠাকুর এসেছে তো যাওয়া নিষেধ বটে। তো তাই তোমার ঘর যখন আসছে তখন আগের দিকে কেন ঢুকতে যাচ্ছে? তখনও তোমাকে জানতে হবে, যখন ঘর আসছে তখন তুমি অন্য ঘরে যদি আছে তো উঠিনে পেছাই ঘুরলে, বলছে দিদি ঘুরলি যে, বলছে পালালো ঠাকুর এসেছে। ঠাকুরটা জানিয়ে লোক তারপরে আর ঘরে যদি তোমার এসেছে, আর যদি তোমার তো দেখেছো থাম এখন ঠাকুর এসেছে যাতে দিয়ে নিয়ে সে নাই আগে দিকে ঢুকছো, তো আগে দাঁত দিকে ঢুকলে না জানবে না, ওকে প্রণাম করার দরকার না। কারণ দেখো, যেটা তোমাকে বলে বুঝান দিচ্ছি, দেখি গো এই ছেলেটির হাতটা হ্যাঁ এইরকম করছে, তখন কি রাইতে হাত দেখাচ্ছে যে আমরা কো ভাই বোন আছি? ওটা নাই, মানে এইরকম করছে, তখন জানছো যে কোনো না কোনো খুঁজছে, আর আমি দিচ্ছি। তো কার হাতটা উপরে আছে? যে দিচ্ছে, যে দিচ্ছে
তো তুমি দিহ আর উঠলেই তো কে বড় মানে কেউছ যে দিচ্ছে সেই হচ্ছে তো তুমি তাই দণ্ডবোধ করতে দেখো কেন? ওইটাই তো জানা না গেল। ওইটাই তো জানা ছিল না কারো এই তো এখন জানো এখন হ্যাঁ জানো বাবা, হ্যাঁ এই আমাদের গাঁটায় 100 ঘরের উপর বসবাস, হুম, আর এই 2 ঘরেই এই নেগাচার শুরু হইল, হুম। সবাই বড়া ঘন্টি এই দিছে। এখন কথা হচ্ছে রাতে এখন না না নাই কথাটা হচ্ছে এই গাঁটায় 200 ঘরের বসবাস, 100 ঘরের বসবাস, যাই হোক তো 200 ঘরে একটা একটা মাস্টার আছে না? গ্রামে নাই একটু হ্যাঁ আছে 5-6টা ছিল টোটাল সব মিলাই এখন রিটার্ন হয়েছে দুটো বাকি আছে। কোন মাস্টার অন্যরকম মাস্টার মাস্টার মানে মাস্টার যার মাস পুরালেই পারে। তা আমার কি আগে পড়লে মাস্টার যার মাস পুরালেই মানে মাস্টারলা বুদ্ধি। ব্যাস। এখন তো এইখানে আমাদের লোকের মানে ঘেরিটা লাগেছে, মানে আমাদের কি হয়েছে ন চালাক চতুর লোকে জানে একটা লোককে আটকুড়া করতে গেলে ওর নাতিটাকে খতম করতে হয়, তবে কেন সেই লোকটা আটকুড়া হয়। আর একটা জাতকে খতম করতে গেলে তার ভাষা, তার সংস্কৃতি, তার ধর্মটাকে খতম করতে হয়, তবে কেন সেইটা লোক মানে সেই জাতটা খতম হয়ে যায়। খতম হয়ে যায় মানে কি মরে সিরান যায় তা নাই, বাঁচিয়ে থাকা আর মরে যাওয়া সমান হয়ে যায়। সেই খতম যেমন কারো ঘরে বন্দুক আছে আর যদি আর গুলিটি না থাকিল বন্দুকটার কোনো কাজ দিবে? কারো ঘরে ধরো ব্যাটারি কি বলে টর্চ লাইট আছে আর ব্যাটারি চাই নাই, তো বিনা ব্যাটারি টর্চ লাইট। কারো ঘরে দিয়াশল আছে কিন্তু কাঠি নাই, কাজ দিবে? না না কারো ঘরে মরিচ আছে ওঠে কিন্তু ঝাল। না তো সেরকম আমরা কুড়মি ঘরে জন্মে যে কুড়মালি ভাষা, কুড়মালি নেগনেগাচার, কুড়মালি নীতি আদর্শ, কুড়মালি ধর্ম, কুড়মালি জাতিসত্তা যদি আমরা কোনো বাঁচায় রাখতে না পারি তাহলে কুড়মি ঘরে জন্মাটাই আমাদের লাভ হবে, মানে ফকি দিয়াশলের মতন কিচ্ছু নেই। তো আমাদেরকে আজ জানতে হবে যে আমরা কি করে আমরা বুড়বো বললে কি করে আমাদের লোকে আমরাকে কি করে বোকা বানাইল ন। দেখো বর্গী জয় রসু ওড়য় আকার কি হইল জুড়া, কিন্তু এই একটা শব্দে অনেক মানে হয়। কেউ বলছে এলো বলতেছিলি ওদের আন গাটায় ধান গিলা ঘাঁটবো, তো ভাই গাছটা জুড়া কেউ বলছে বিটিতে চাটা আনলে নাই হতো, তো বলছে চাটা তো ঢের খুনের পরা ওঠে মাই, চাটা এখন লে। অনেক ক্ষেত্রে কেউ যখন যাচ্ছে পরব দেখতে তো বলছে হে দিদি নাচটা জুড়া, কেউ বলছে না বামুই মুসুকুর বাড়লে কীর্তন। কেউ আরো বলছে ইয়া বেটা মানে যেমন হয়তো কোন লোকের মানে বুড়ান্তি বয়সে ঠেলা চুলু হইলো তখন বলছে যাই ছেলাই ভাগ দে কান্না দেখেও তো মনটা জুড়াইলো। আর বলছে হে বেটা হেঁটকুলির দিকে ডাকিয়েছেন, ও ডাকতে গোটাকা ডাকিয়েছি, তবে যদি কেউ না আসে তো ফির বলছে তো ডাকিয়ে খালাস, না এলে তো জুড়াই। তাহলে জুড়া কথাটা সেরকম প্রত্যেকটা শব্দরে অনেক রকম মানে আছে। তো আমরা যে ধর্ম বলি না, ধর্ম কথাটার 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে যেটা ধারণ করে কে মানুষ বাঁচে আছে। 2 নম্বর ধর্মের ব্যাখ্যা হচ্ছে জীবন যাপনের সঠিক পথ। 3 নম্বর ধর্মের ব্যাখ্যা হচ্ছে সত্তাগত বৈশিষ্ট্য, গুণগত মান, স্বভাব বা চরিত্র। যেমন জলের ধর্ম ভিজান দিয়া, আগুনের ধর্ম পুড়ান দিয়া, মরিচের ধর্ম যেমন ঝাল লাগা, তেঁতুলের ধর্ম যেমন, নিমের ধর্ম যেমন, তেমনি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুণ বা বৈশিষ্ট্য আছে। যেটা যার গুণ বা বৈশিষ্ট্য সেটাই তার
তারপরে ধর্মটা বলছে, ধর্ম কথাটা হচ্ছে একটা বিশ্বাস, আর বিশ্বাস কথাটার মানেটা হচ্ছে বিনা যুক্তিয়ে বিনা প্রমাণে অন্ধের মতন মানে লিয়া, তার নাম হচ্ছে বিশ্বাস। যেমন এইখানে বলছেন মাস্টার আছে, হ্যাঁ তুমি ঘুমাচ্ছ না বললে হবে, রাজকা নাই 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 তোমার পুতো মানে নো রাজকানায় কবও নাই বললো যে আমি থানা পাই নাই, আয়া গাড়াটায় ঢুকে গেল বলবে। আর যেরকম যে ঘুমাই না 5 লোকের পাশে উহো নাই বলবো যে আমি নাই, হ্যাঁ সব শুনছি। আচ্ছা বলুন ঘরে কি বলতেছিলেন? বলছে অত ওই ইহাটাই বলতেছিলেন না, মানে ইহাটা, হ্যাঁ তো ওই ইহা বলতেছিলেন না, ওই ইহা। তো তোমাকে আমি বলছি, তোমার বেটি গিলা তুমি তো বলছো ইংরেজি পড়াছি, কোন দিকে গেল? স্কুল চলে গেল। এই আইজেই তোমার বেটি গিলাকে পরীক্ষা লিখি যে কত ইংরেজি পড়ছে মিডিয়াম, মানে এখন কিছু বাংলা যেগুলা আছে সেইগুলা রেলি পরীক্ষা, আর উধারে তো মাস্টাররা আছে নাকি, এখন মাস্টারকেও জানবো ছেলেকে কি পড়াইছে, নপসে সরকারের টাকা থাকবে। তো জানিয়ে রাখো ধর্ম কথাটা হচ্ছে একটা বিশ্বাস নাকি, আর বিশ্বাস কথাটার মানেটা কি হচ্ছে না বিনা যুক্তি বিনা প্রমাণে অন্ধের মতন মানে লিয়া, তার নাম বিশ্বাস। যেমন 2 + 2 = 5, 2 আর 2 5, কত হবে? তোমরা পড়েছ হলো মানে ফার্স্ট বেঞ্চে বসো নাই, বাপের টাকাটাকে বরবাদ গুচাই। আরে বাচ্চা 2 আর 2 4 হাতে রেখে 5 নাই হচ্ছে, 2 আর 2 5 হচ্ছে না, 2 3 4 5 নাই হচ্ছে। তবে কিউটা ঠেঙ্গে থাকবে, 2 আর 2 5 ভালো করে গুনবে তবে না। বলেছে ইয়াদের ধন মানে ইয়া হচ্ছে বিশ্বাস হচ্ছে নাই, কিন্তু জানে লিবে বলেছে বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর। তর্ক না করে কে তোমরা এক বাক্যে স্বীকার করে লাও 2 আর 2 5। নাই মানবে, কিন্তু এখন এই তোমরা মান্য 2 আর 2 5 তোমরাই করো, আর আমি যখন বলছি তখন করতে 8। কারণ 2 আর 2 5 কেমন ন দেখো, চালাক লোকে এত মোটা মোটা বই পুঁথি লিখে দিয়ে রেখেছে, এবং সেই বই পুঁথির মাধ্যমে উল্লেখ আছে কেউ নকি জন্মেছে ঘামের লে, কেউ জন্মেছে মইলের লে, কেউ জন্মেছে কপালের লে, কেউ জন্মেছে মাথার লে, কারো জন্ম কানের লে, কেউ জন্মেছে চৈখের লে, কেউ জন্মেছে চৈখের লরের লে, কেউ জন্মেছে থুকের লে, কেউ জন্মেছে ছিকের লে, কেউ জন্মেছে মুখের লে, কেউ জন্মেছে বুকের লে, কেউ জন্মেছে নাভির লে, কারো জন্ম গুজার লে, কারো জন্ম কোমরের লে, কারো জন্ম জাঙ্ঘের লে, কারো জন্ম পায়ের লে, কারো জন্ম হরিণের পেটলে, কারো জন্ম মাছের পেটলে, কারো জন্ম যজ্ঞ কুণ্ডে, কারো জন্ম পায়েস খাইয়ে, কারো জন্ম দনালে, কারো জন্ম ঘটেলে, কারো জন্ম বিনা মায়ে,
কারো জন্ম বিনা বাপে, কারো জন্ম ঘাসেরলে, কারো জন্ম পাতেরলে, কেউ বা জন্মেছে হাল বাইতে বাইতে হালের নালায়। এগুলা তুমি বিশ্বাস করো না নাই? করি হ্যাঁ, তখন 2 আর 2 5 ঠিকই হয়। আমাকে বলছে 2 আর 2 কি করে 5 হবে? তো এই ঠিকটা প্রশ্নটা রাখতে নাই পারো? পড়ালেখার কি দাম যে আমরা ঘামেরলে কি করে বাচ্চা জন্ম হবে, মইলেরলে কি করে মানুষ জন্মিবে, এই ঘাসেরলে কি করে জন্মিবে, এই কানেরলে কি করে সন্তানের জন্ম হবে? করোনা হয়েছিল বলে হ্যাঁ, তো হয়েছিল, এটা তুমি জানো শুনেছি না? না না, তাহলে তুমি ওটাকে বিশ্বাস করো 2 আর 2 5। এই দিনটা তোমার কই প্রশ্নটা আসছে যে কানের লেটা সন্তানের জন্ম হতে পারে? এটা বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? আজকে আইসিডিএস এ যারা সহকর্মী যারা আছে, ডাক্তার যারা গাইনি যারা ডাক্তার বটে, ওরা কি বলছে, একটা সন্তান কত পরিমাণে কত ওজনের জন্মগ্রহণ করতে গেলে সেই ছেলেটা বাঁচে থাকবে? 25 গ্রাম। তবে 50 গ্রামের ছেলে বাঁচে থাকবে? হ্যাঁ, তাহলে কি কুন্তির কানের জন্ম ছিল, ওটা 2 কেজি ছিল না? কত ওদের ওজনের দরকার? কিন্তু এই গিলাই আমাদের লোক, ভুলে যাই তাই বলেছে কোল কুড়মি করা আর বেদ শাস্ত্র ছাড়া। কুড়মিরা এই বেদ শাস্ত্রকে মানতে পারে নাই কেনে? পূর্বজরা অসামাজিক, অবৈজ্ঞানিক, পরিকল্পিত আর অবাস্তব জিনিসটা মাইনে নিতে আমাদের লোকে পারে নাই। কেনে পারে নাই? এখানে যারা পুরানো লোক আছে, মাস্টার যেমন আছে, আমার সঙ্গে যেমন ইনিও আছেন, 1977 সালে লাহার দর হয়েছিল কিন্তু 50 টাকা, আর কুসুম লাহা, কুল লাহা ওগুলার আরো বেশি। আমি যেটা বললি সেটা পলাশ লাহা। তাহলে লাহার দর কত ছিল? 50 টাকা প্লাস। ওই সময় হাট বাজার গেলে, তখনের দরে হাট বাজার গেলে তখন একটা আওয়াজ ভিন্ন রকম শোনাইতো, কেনেন তখন টাকায় 1.5 কেজি আলু বিক্রি হতো। আর ওই সময় আমি অযোধ্যা গেছিলি, তখন অযোধ্যায় আমি টাকায় 15 কিলো আলু কিনেছি। সেটা 1977। এই অযোধ্যায় কি ছিল? এই তো কাললে 3টা দোকান খোলা আছে। তো সেই 1 লোকের লাহা বিকতে এনেছে বলরামপুর। বলরামপুর মানে বুঝো না? বলরামপুরের হাট। তো ওইখানে ছিল। তাহলে এখন সেই 2টি ঢেইরেই এনেছে। তো লাহা তো বিকিলো 50 টাকা কিলো করে, ঢেইরেই পয়সা হইল, কিন্তু উহার মনটাই হচ্ছে যে কিছু আলু নিয়েই যাব। তো আলুর তলিতে যাচ্ছে, তখন কিন্তু এরকম ওই 77 সালে এরকম বোতল নাই পাওয়া যেত। হাট বাজার যেতে গেলে জলের জন্য কত লোকের লু লাগে যেত, মানে ঝোলা লাগে যায়। গা পৌঁছিবে, কারো ঠিনে দড়ি তড়ি লিবে, টোল বালতি লিবে, তবে তো কুয়ার জল উঠাবে। তখন তো এটাও নাই, চাপা কল নাই। আর তখন কি ছিল না, তখন আরো এরকম মানে সেই এখন যেমন হাট বাজার গেলে 10 টাকার 20 টাকার থলি পাওয়া যাচ্ছে, তুমি ঘরলে লিখবার দরকার নাই, তরকারির পাতি নিলে
10 টাকা একটা কিনে নিল। তখন কিন্তু সেইগুলাও ছিল না, তবে গামছা ছিল। সেই বুড়া একটা গামছা নিয়ে নিল আর কেজি কত আলু নিয়ে চলে গেল। ঘর যাচ্ছে তো ঘর যাচ্ছে বটে, কিন্তু লোকটা ছিল কালা, যাকে বলা হয় বহিরা। তো লোকে উহাকে সিধাচ্ছে, বলছে গাইঠে কি পালি দাদা? বলছে এগুলা বল, গাইঠে কি পালি না? বলছে বললামপুর। আর যখন বলছে কথা গেলছিলি না, বলছে এগুলা আলু বটে। গাইঠে কিনো বললামপুর। আর যখন বলছে কথা গেলছিলিস, তখন বলছে। আর এখন আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটিটা জানে নিবে, যে লোকটাই বলছে ইহো কালা লহে, আর যাকে বলছে সেও কালা। তবুও উত্তরটা কেমন দিচ্ছে, সেই গাইটে কিনো বললামপুর। আর কথা গেলছিলেন না, বলছে কিনা আলু। ঠিক সেই রকম কি বলছে, ভাসুর বেটাই বলে কাকি কাকা কোথায় গেছে? আর কাকি বলে বৈষ্ণ জামাই তোমার মামা এখন এই আসিছে। উত্তরটা ঠিক বললেন? বলছে ভাসুর বেটাই বলে কাকি ও গো কাকা কোথায় গেছে? তখন কাকি বলে বৈষ্ণ জামাই তোমার মামা এখন এই আসিছে। দিয়ে নাই কাকি আরো জিজ্ঞাসিছে, বলছে ভাগিনা তোমার ফুফা ফুফু এখন কেমন আছে? এই কথা শুনে নিয়ে ভাগিনাই উত্তর দিচ্ছে, বলছে মামি গো আমার মাতা পিতা খুবই ভালো আছে। আর এই সন্তোষ বলে পুরাণেতে বহু প্রমাণ আছে। ও যে দুবার বেটাই মামারে বিটিকে বিহা যে করেছে, এই জন্য আমাদের লোকে আমরা এই কোল কুড়মি করা বেদ শাস্ত্র ছাড়া, কারণ বেদ শাস্ত্র নিয়ে আমরা যাতে চলতে পারি না। কেন? ওই যে ভাসুর বেটাই বলে কাকি কাকা কোথায় গেছে, তখন কাকি বলে বৈশ্য জামাই তোমার মামা এখনই আসিছে। তো তুমি ভাসুর বেটাকে জামাই বলতে পারবে না কেন? মুসলমানরা বলছে, ভগবানদের আছে এরকম সিস্টেম নাই। আমি তো উহাদের নিয়ে বলি নাই, ও বেচারারা এক সাইডে আছে। কৃষ্ণ আছে, অর্জুন আছে, অভিমন্যু আছে। হ্যাঁ হ্যাঁ কালা। আমি বলে দিলে লাহাবি কয়া কালা ছিল, ইয়ারা কালা লহে। জামাই কি করে বলছে? জামাই কি করে? বিটিটা দিলে না জামাই এত মোটা একটা বই আছে যে বইটার নাম মহাভারত। এই মহাভারতে লেখা আছে সুরসেন নামে একটা রাজা, এই সুরসেনের বিটি হচ্ছে কুন্তী, বেটা হচ্ছে বসুদেব। বসুদেবের বেটা শ্রীকৃষ্ণ, কুন্তীর বেটা হচ্ছে অর্জুন। এই অর্জুন আর শ্রীকৃষ্ণ হচ্ছে মামা ফুপুর বেটা, ভাই ভাই। যদিও ভাই ভাই তবু তো বড় ছোট আছে। তাই বড় নকি ছিল অর্জুন, ছোট ছিল কৃষ্ণ। তাই অভিমন্যুর বেটা অর্জুনের বেটা যে অভিমন্যু, এই অভিমন্যু সুজাছে
কৃষ্ণর বহু রুক্মিণীকে বলছে, কাকি গো আজ কাকা কোথায় গেছে? তখন রুক্মিণী বলছে, বৈষ্ণ জামাই তোমার মামা এখনই আসছে। জামাই বলার কারণটা হচ্ছে কৃষ্ণর দাদা ছিল বলরাম, বলরামের বিটির নাম ছিল নাকি বৎসলা, আর সেই বৎসলাকে নাকি বিয়া করেছিল অভিমন্যু। তাহলে ভাসুরের জামাই হলে বৌয়া সিংহের জামাই হবে না? নাই তখন হবে। তাহলে ভাসুরের দিকে জামাই বলল, আর নিজের স্বামীর দিকে ভাগিনা। সেখানে কৃষ্ণর বহিন ছিল সুভদ্রা, আর সুভদ্রার বেটা ছিল অভিমন্যু। তাই বৈষ্ণ জামাই তোমার মামা এখন এসেছে। তো সুভদ্রার দাদা হচ্ছে কৃষ্ণ। তাহলে হইল না? না, ইয়ার পরে বসতে দিয়ে নিয়ে কাকি আরো জিজ্ঞাসিছে, বলছে, ভাগিনা তোমার ফুফা ফুফু এখন কেমন আছে? ফুফা কাকে বলে? কাকে বলে? পিসা পিসি নাই, ফুফা ফুফু। ওইটাকে কেন হবে? পিসা পিসি কে হয়? পিসা মানে না, দেখো, গুঁড়ি পিসা, জিরা পিসা, গোলকি পিসা, মশলা পিসা, আর মানুষ পিসা, পোস্ত পিসা। মানুষ কব পিসা হয়। ওই লোকের শুনে পিসাতে আমরা ঢুকেছি, তোর জন্য পিসাছি। হ্যাঁ, তো ফুফা ফুফু বটেই তো। হ্যাঁ, তো তবে হ্যাঁ, তো তবে এই উল্টা দিকে তার মানে এই বহিটাই উল্টা দিকে। আমরা যে মন্দিরে ঘুরলি ওইটা আর সিধাতে ওরা ঘুরাইছে, তাই নে বলে মন্দিরকে রাখা রাজ্যে নেগাচারি পাহাড় ঘুরান দিব। তো এই আর পর হইলেও ভিনু কথাটা তো হচ্ছে ওরা অন্য ধর্মের। না না, তো ওরা অন্য ধর্মের, তুমি অন্য ধর্মের। তো মনে করো বললামপুর তুমিও গেলছো, আর বাগমুন্ডি ধনুডি এর দিকে লোক এসেছে। ওয়ার যাবার আছে টাটার দিকে, তোমার যাবার হাওড়া দিকে। তো একটা গাড়ি মনে করো জয়পুর দিকে চলে এলো টাটা দিকে, তো তুমি ওইটাই গাড়িটা চাপবে না? হাওড়া দিয়ে গেলে তো মানাই যাবে, উল্টা দিয়ে গেলে টাটা দিয়ে যাও, তো তুমি চাপবে ওটাই। তো তাহলে কেউ ঘুরলে ওটাই ঘুরে দেখো, ওই যে টাটা দিকে যাচ্ছে তো যাক, কিন্তু আমার হাওড়া দিকে যাবার আছে, আমি ওদিকে কেন যাব? তবে সম্পূর্ণ আলাদা ধর্মের লোক, ওরা হচ্ছে করবে কি করবে কিটা কীর্তন ফীর্তন আছে সব তো কি বাবা হরি নামের দল, তাই নেই ঘোরায় হচ্ছে মন্দিরের পরিক্রমা। তো তোমার বটে ঘুরাছে ওরা। তো ঠিক আছে, এটা কথাটা বলে দিচ্ছি, তারপরে অন্যদিকে যাব। তো এই ফুফা ফুফু কাকে বলে না? বাপের বহিনটিকে বলে ফুফু। আর সেটা কেন হবে? ওইটাকে বললে হবে? একটুকু আগান গেলে হিন্দি আওলারা বাপটাকে বলে পাপা। তো আমরা পাপা কোনটাকে বলি? আমরা বলি, কাঁদিস না বেটা, তোর মায়া লে একটা তোকে পাপা পড়ান। আর ওটাকে ওরা বলে বাপ, পাপাটাকে আব্বা তো অন্য লোকে বলে, আব্বা বলে সেটা দাড়ি বাবা। আর আমরা যেটা বলছি সেটা মচ বাবার গল্প করছি। তাহলে ওই পিঠা করাটাকে বলি পাপা করে দিয়া না, তো তাহলে তো হিন্দি আওলাদের হিসাবে
কি আছে, কান্দিস না, তোর একটা বাপ করে দিব। ওই হচ্ছে না, বাপা করে দিয়া মানে। তো তাই ফুফু কে হচ্ছে না, মাইনটা হচ্ছে ফুফু আর বাপটা হচ্ছে ফুফা। মানে বাপের বহিন হচ্ছে, মামার বিটি বহিন হচ্ছে সুভদ্রা, আর সুভদ্রাকে যেহেতু বিয়া করেছে তো তাহলে ফুফুর পুরুষ ফুফা। সেই জন্য এই উত্তর দিচ্ছে, এই কথা শুনে নিয়ে ভাগিরাই উত্তর দিচ্ছে, বলছে মামি গো আমার মাতা পিতা খুবই ভালো আছে। মানে ও তো জানে নিলে যে আমার কাকে বলছে ফুফু আর কাকে বলছে না, মা বাপকে বলে দিলে ভালোই আছে। আর এই সন্তোষ বলে পুরাণেতে বহু প্রমাণ আছে, দুবাপ বেটাই মামার বিটিকে বিবাহ করেছে। এক নম্বর হলো অর্জুন, ও আর মামা বসুদেবের বিটিকে ওই সুভদ্রাকে বিবাহ করলো। আর 2 নম্বর হচ্ছে অর্জুনের বেটা অভিমন্যু দেখলো যে আর বাপের চাপ দাড়ি, তার বেটার নাকি থড়া থড়ি, তো বাপে করলো মামার বিটিকে বিয়া, তো আমি করতে পারবো না নাই। তখন ইহ বলরাম মামার বিটি বৎসলাকে ইহ করলো, তো আমাদের পারবে তো ভাগিনাকে জামাই বলতে? দেখো করলে ভালো, মানে কি তাহলে সেই কুটুম খুঁজতে নাই হবে। এখন আছে না চলছে এরকম হচ্ছে কথা পাল্টেছে নাই নাই, এখন হচ্ছে মানে তোমাদের মধ্যে কার কার হয়েছে সেটা বলো। তাই লোকেরটা তুমি কেন দেখতে যাচ্ছ? এখন তো অনেক লোক তো ট্রেনে ঢুকে দিয়ে মরছে, কত লোকে ফাঁসি লিছে, কত লোকে বিষ খাচ্ছে, কে কে খাবে বলো? তাই লোকে এখন তো খাচ্ছে, লোকের সঙ্গে তুলনা করার কি আছে? আমার সমাজে নিজের মামার বেটাকে ভাইয়াদের মধ্যে হতে পারে কোথাও সেটা, নালে আমাদের গুষ্টিয়ে গুষ্টিয়ে বিয়ে হবে না। না হবে না, ওটা দেখাশোনা করে হয়তো হয় নাই, সমাজ মতো হয় নাই। আর যারা করেছে ওরা কোনো জানেই না। এক কথাই হচ্ছে মানে নিতে নাই, ওরা জানেই না, সমাজ সম্পর্কে ওরা কোনো বুঝেই নাই, বলে ওরা করে ফেলেছে। আজকাল জানবে কে? এই আজ আমি আশীর্বাদী করতে গেছিলি, একটা থাকে বিস্কুদরা, তো আমি আর আপনার বয়সে একটা ছিল, মানে ওই ছেলেটির দাদু, আর একটা লোক ছিল, বাকি যতগুলা ছিল সেগুলা সব 17, 18, 15, 20, 22 আশীর্বাদী। মানে তো দণ্ডবোধ করবে, তাহলে আশিস দিতে গেছে, তো ভোটটা যে বাইরে এলো না, ও আর কাকেও দণ্ডবোধ নাই করলে, আমরা 3 লোককে সবাই তো ওয়ালা ছোট, তো ওদের যাবার বঠিল আজ। তো ওর আরো কি জানবে গোষ্ঠী কোনটা না? এক লোকে পাঁজিকে দমে ঘাটছে, বলছে শুভ দিন। বলি কোনটা শুভ দিন হচ্ছে বাবু? না বলছে আছে পাঁজিয়ে লেখা। তো বলছি কোন দিন আছে দেখানো তো আমাকে দেখবো। তো পাঁজিটা দেখছে, বলছে 8 দিনটা শুভ লেখে এখানে। তো বলি যদি বাই চান্স কোনো 8 দিনে যদি তোর ছেলা ছিল ঘরে হয় তো ওটাকে রাখবি না ফেলে দিবি বাবু, কারণ দিনটা সেদিনটা শুভ নাই। আর তোর ঘরে ছেলা দুটাকে রাখে কি করবি? সেদিন অশুভ দিনের জন্য। আরে কার জন্য শুভ কার জন্য অশুভ তুই কি জানিস? পাঁজি দেখতে তো তুই ঢুকছিস বাবু, পাঁজি আমাদের বিহার হয় নাই। কারণ হয় নাই সোমবারে বিহার। মনে করো কি হইল না, সোমবারে 23 তারিখ পড়ছে, তো 23 বিহা। বিহাটা কবে হয়?
এইসা হয় বিয়া? তো এটা তো কি বলে মোবাইল শুরু করে কে সবাই তো জানে 12টা পাইল না তারিখটা। তো তাহলে উহাকে যদি ওই তারিখে যেদিন বিহা লিখছে সেই দিন বিহা করতে গেলে তাহলে পয়লা সঞ্জয় উহাকে 12টার আগে রেডি হয়ে কি করবে? বিহা করতে হবে কাজটা সমাপন করতে হবে তবে না সময় তো হয় ওটা। আরে আমাদের বটে যার দিন তার রাত, সকাল বেলা ওঠা তক 12টা 13টার দাল এই 13-14 কোনো আমাদের ধার ধারি নেই। রেলের টাইম লয়। আর তারপরে বলে ইয়া বাবু এই পাঁজিটা তো দেখছিস, এই পাঁজির মধ্যে চলবিস তো? কেউ চলছে তো? পাঁজিটায় লেখা আছে জ্যোতিষ বচনার্থ, মতলব ভবিষ্যৎ গণনা। আর ওইটাই লেখা আছে দিবা বিবাহ নিষেধ। দিনে যদি কেউ বিয়া করে তার বউটা স্বামী ঘাতিনী হবে, দিনে যদি কেউ বিয়া করে তার বউটা পুত্র বর্জিতা হবে, দিনে যদি কেউ বিয়া করে তার বউটা কলঙ্কিনী হবে। তো মোড়ক থানে আর যেগুলা বিয়া হচ্ছে সেগুলা রাত 12টায় হচ্ছে না। তো যে লোকটাই করে দিচ্ছে ও জানেই নাই না, মানে জানেও না। তুমি এই পাঁজিটাকে ভ্যালু দিচ্ছে, ও পাঁজিটাকে দিচ্ছে নাই। ও বলছে জলদি করে করো, তোমাকে যা ধাসবাদ ধাসিয়ে তারপরে আরো যদি কেউ আসে তো হ্যাঁ, তারপরে তোমার বহু এবার যে হবে হবে। ও তো নাই বলছে যে দিনে বিহা করতে নাই বলে বলছে। তাহলে যারা পাঁজিটাকে নিয়ে বলছে ও কিন্তু পাঁজিটাকে, আর তোমার এই হয়েছে অথচ এই দুদিন বাদে আমাদের লোকে বাজাই বাজাই এরকম বলে বলে পুঁথি পাঁজি জানি নাই ভরসা। তাহলে তখন বলছে এগুলা আমরা জানি না, মানি নাই। তারপর যাইকে এই জ্যৈষ্ঠ 13 দিনের শুরু হবে। তো এই তো হয়েছে ব্যাপার। এখন কথা হচ্ছে এটা হলো অসামাজিক, যার জন্য আমাদের লোকে অসামাজিক মানে বুঝতে পারছো। তাহলে আর মহাভারতটাকে ধূপ ঘুরাবে, ওই লাল সালুই বাঁধবে, ও আর কোনো বললে শুনবে কথা? কেউ তো বলে দিয়েছে মহাভারতের কথায় অমৃত সমান কাশী রাম দাস কহে শুনে পুণ্যবান। আরো শুনবে? চন্দনের টিকা নিয়ে সুগম মেরে বসে থাকবে এরকম। আর যদি শুনবে তাহলে ওই রকম করবে, ভাগিনাকে ইয়া মামাকে ভাগিনাকে ভাসুর বেটাকে। তো যখন ওগুলো আমরা করতেই পারবো না তখন উপস্থিতটা শুনে আমাদের লাভটা কি আছে? এরপর আছে অবৈজ্ঞানিক। অবৈজ্ঞানিক কথাটা হচ্ছে এইখানের মধ্যে পুরী যাইছে এইরকম কলক আছে। মানে পুরী মানে কি দীঘা হোক বা পুরী হোক, সমুদ্রকে কে দেখেছো তবেই বলবো যে হ্যাঁ। যাইছি অনেকবার, তবে ধামে নেন যাই এমনিতে। কে তুমি? অনেকবার। একবারে গেছি দেখো ধাম করতে গেছি পুরী। তোমার আমি 2 বছরের হলো, বড় বড় আর এটা 5টা লোক আছে। মিথ্যা কথাটা বললো না কিন্তু, ওই হিড়িকে গেছি চলো মানে গিয়া। কেউ নাই যায় তখন তুমি বলছো যে আমি গেলছি, আর গেলছি বলে কে মিথ্যা কথা ওটা বললো না। যদি গেলছ তো তোমাকে সত্য সত্য জিজ্ঞাসা করছি সমুদ্র জল কত আছে সেটা বলো না, দেখছি তবেই বলবো যে হ্যাঁ গেলছ। হ্যাঁ গো, নাই নাই, এবার সত্য করে বলো কতটা হবে। হ্যাঁ সমুদ্রের জলবায়ু এখন ধরে রাখো এটা কি বটে, এখন সপ্তাহে এটা 1 বোতল হবে। আচ্ছা ইয়ারলে বড় বোতলে এই দেখো তোমরা এত লোকের সামনে মিছা কথা বললে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে।
যে তোমরা সমুদ্র দেখে দেখেছ। কারণ আমি দেখেছি, একটা বইয়ে পড়েছি, অগস্ত্য নামে একটা মুনি ছিল। সেই মুনিটাই দুটা হাত নাই, একইটা হাতে সমুদ্র জলটা খাইয়ে ফুরান দিয়েছিল। আর তাতে সমুদ্র যেগুলা কাছিম, যত জিল থাকে। তিমি মাছ, কুমির, জলহস্তি সবগুলা পেটে। ভাগ্যের ভালো বই লেখোয়াটা একটু ফারাকে ছিল, নালে ইহো ঢুকে যেত। আর তোমরা বলছো দমে জল আছে, তাহলে কাঠটা শুনব? দেখো একটা সত্য না লেখো একটা সত্য? লেখো একটা সত্য দেখো একটাই সত্য। না লেখো একটা কেউ শুনিছে না। হ্যাঁ, যেটা বলে। আর লেখো একটা লোকের স্নান নাহান করে ধূপবাতি নিয়ে চন্দন টিকা নিয়ে বসে নিয়ে কার এই লেখো একটা। শ্রবণ করছে। তাহলে এই হইল অবাস্তব জিনিসটাকেও তোমাকে ঢোকা আছে। আর অবৈজ্ঞানিক মানে ওই তো বলে দিচ্ছি যে হইলেও বৈজ্ঞানিক। গোটাই পরিকল্পিত জিনিস, সেই জন্য আমাদের লোকেগুলা মানে না। মানে না। আর যেটা আপনি বলছেন সেটা হচ্ছে রাজা হুসেন শাহের আমলে গৌরাঙ্গ হরি মন্দির করেছে। তো তখন ওয়ার রাজত্ব যখন করেছে বলছে, তখন কোন জিনিস করতে গেলে যদি একটা শিয়ালের ছাগল ধরতে হবে, তো যদি কেউ ছাড়াইতো আর ওয়ারকে কেউ দেখতো তো ওয়া খুব ভালো লাগতো। তো ইয়ার রাজত্বে যখন করছে তখন বলছে ঠিক আছে তুই করছিস, তবে যেমন তোরটাও থাকুক আর আমারটাও যেমন, মানে নতই নাম বিলাচ্ছিস বিলারে ভাই, কিন্তু দণ্ডবতটা যেমন পশ্চিম দিকে। দেওয়ালটা কোন দিকে থাকে পশ্চিম দিকে। আর তুমি কোন দিকে দম করো? পশ্চিম দিকে। পূব দিকে নম করি। না, ওদিকেই করে সবাই। হরি মন্দিরে পশ্চিম দিয়ে পশ্চিম দিকেই করে হরি মন্দিরে সবাই তার মানে হোসেন সাহরটাও করে। ফলো করছে আর গৌরাঙ্গটার ফলো। এই হচ্ছে। আর ওরা হচ্ছে দাহিনাচারী সমাজ ব্যবস্থা আনলো, তার জন্য ওরা দাহিনার দিকে ঘুরে। আর আমরা হচ্ছে নেগাচারী সমাজ ব্যবস্থা আনলো, সেই জন্য আমরা নেগা দিকে ঘুরছি। এই তো হচ্ছে কথা। এই যে নেগাচার আর দাহিনাচার, এই নেগাচার কথাটার মানেটা কি না, কর্ম আর গুণ হিসাবে যে কোনো জিনিসের নামকরণ হয়। তো তাই জন্মে বিহায় মরণে যে আমরা নেগ বা নিয়ম নীতি মেনে চলি, যে আমাদের করণ কারণ গুলো আমরা করে চলি, তার মধ্যে 99% আমরা নেগা দিকে লেগ করি। তার জন্য আমরা হচ্ছি নেগাচারী সমাজ ব্যবস্থা মানুষ। কারণ আমরা যদি দেখতে যাই, বাংলা সাল কবে পড়ে, পয়লা বৈশাখ, ইংরেজি সাল কবে পড়ে? পয়লা জানুয়ারি। তাহলে বাঙালিদের জন্য হইল আর খ্রিস্টানের জন্য হইল। আরে আমরা কুড়মি জনজাতির মানুষ, এই কুড়মারের পয়লা বছরের পয়লা দিন কবে? জানতে পাচ্ছি যে সূর্য এক জায়গায় স্থির ভাবে দাঁড়ায় আছে, সূর্যের চারিপাশে নকি পৃথিবীটা ঘুরে, তবে কেন দিন আর রাত, এবং সেটা কেমন রূপে ঘুরে? ন রাইট টু লেফট, দাহিনা দিকে গেলে নেগা দিকে। তা আমরা কি করে জানতে পারি? ন দেখা যায় সূর্য ওই আখন যাত্রার দিনে দক্ষিণায়নের থেকে উত্তরায়ণে আসে, মানে গোটা পৌষ মাসটা আড়ে আড়ে
আর যেই না মাঘ মাসের পয়লা হইল তখনই ও কিন্তু একটুকু নেগা দিকে সসরে না। তো তাই আমাদের লোকে যে কাজগুলা করে থাকি ওই পহিলা বছরের দিনে আখন যাত্রা হবে সকালে, তার পূর্বেই ভোর হতে হতেই ভিনসারে আমাদের মা বোনেরা এক ঘটি জল এক ঢোলা গোবর নিয়ে সর্বপ্রথম কথা যায়, কথা যায় গো মড়লি দিতে। আর এই মড়লিটা তখন কেমন দিবার নিয়ম বটে না, যেহেতু আমরা প্রকৃতির শরণাগত তার জন্য প্রকৃতির নিয়ম অনুসারে মানে ওই দাহিনা দিকে হাতটা নেগা দিকে ঘুরাই মড়লিটা দিবার, চোখ পুললেও ওই রকমই করবার। কারণ প্রকৃতিটাই ওই সিস্টেমে ঘুরে, তবে কানি দিন আর রাত হয়। তাই দাহিনা দিকে নেগা দিকে ঘুরতে গেলে সূর্যকে স্বাগত জানা হয়, আর নেগা দিকে যদি দাহিনা দিকে ঘুরাই তাহলে কি হবে না, সূর্যকে মানে আসতেই উহাকে বন্ধ করা হয়, বাধা দেওয়া হয়। তাই দাহিনা দিকে আঁচটা নেগা দিকে ঘুরাইকে আমাদের লোককে মড়লি দেই বহুটাই। ইয়ার পর সকাল হইল তখন আর বটটাই হালটা নিয়ে চলে যায় হাল পুন্ডা করতে। আর হালটা যখন চালাই আতরটা যখন লেই তখন কোন দিকের গরুটাকে ঠেঙ্গাই আর কোন দিকে ঘুরাই, ঘুরাই তখনও বাঁ দিকে। সেই রকম আমরা যদি দেখতে যাই, আজকে মনে করো আমাদের লোকের খাপড়া ঘর হইল, এডবেস্টার হইল, দলান করতে লাগিল, কিন্তু এককালে এক সময় আমাদের খড়ের ঘর ছিল। আর এই খড়ের ঘর যখন ছাইতো তখন মিস্ত্রিটাই কেমন করে ছাইয়ে আর পুরাইতো ন, উহো কিন্তু ওই দাহিনা দিকে নেগা দিকে ছাইয়ে ছাইয়ে ঘরটাকে ছাইত। এই ঘর ছাটা যদি এখন বন্ধ হয়েছে তো আপনারা দড়ি পাকাটা তো নিশ্চয়ই বন্ধ করেন নাই, তো দড়িটাকে কেমন করে পাকায় বলুন না, দাহিনা দিকেরটাকে নেগা দিকে, তবে এখানে দড়িটা পাকলা। আজকের দিনে তো আমরা জানছি কুঁটনি বাঁধাটাকে আপনারা কি বলছেন পুড়া, এই পুড়া যখন বাঁধছেন তখন বড়টা কোন দিকে ঘুরাইছ, তাহলে ওটাও ওই সিস্টেমে। যদি আপনাদের কোনো ওই সিমলত মত আছে তো বাড়িয়ে যদি ঝাঁকে উঠছে তো দেখবেন কোন দিকে উঠে না, প্রকৃতির নিয়মে ও কিন্তু ওই দাহিনা দিকে মোচড় করে কেউ উঠে। এইরকম যদি আপনারা দেখেন এই যে নেগাচার, এই নেগাচারটা আমরা মানে বিভিন্ন সময়ে করে থাকি। যেমন করম নাচানো নাই, জওয়ান আছে, তো জওয়ান আছে তখন কোন দিকে নাচে নাচে পাক ঘোরা হয়, বাঁ দিকে মানে দাহিনা দিকে বাঁ দিকে। এইরকম আমাদের ঝুমর নাচ, দাঁড়ি নাচ, কাঠি নাচ, সাড়া নাচ, বুলবুলি নাচ, যত নাচ কিন্তু ওই দাহিনা দিকে নেগা দিকে ঘুরে ঘুরে করে থাকতো। আমাদের লোক নেগাচারী সমাজ ব্যবস্থা, সেই জন্য নেগা দিকে সব কাজটাই করে থাকে। যেমন বিহাদান হয় না নাই, বিহাদান যখন আমাদের হয় তখন লাপিত ঘরের বউটাই আলতা পিঁধাই না, আর আলতা যখন পিঁধাই তখন কোন পাটাকে আগে ধোঁয়ান দেয় আর পিঁধাই বাঁ পাটা। ইয়ার পরে বনয়ে যখন কাখনা বাঁধে তখন কোন ঠেংটায় আর কোন কানটায় সুতাটা টানটা দেয়, হ্যাঁ কোনটা
বিয়া যদি হয়েছে তাহলে খেয়াল থাকবে, আর বিয়া যদি না হয়েছে অমল তো তুমি খাতে বসছো তখন তো দায়নাটাই খাচ্ছ, বাবা পাটাই কেনে করে ন এই মাস্টাররাও ছেলেকে পড়ায় তখন বলে লেফট রাইট, কোনদিন বলেছে কবু ছেলেকে রাইট লেফট? তাহলে শিক্ষিত সমাজও এই মানে যেটা নেগাচার সমাজ ব্যবস্থাটা, এটা হচ্ছে সাম্যবাদের নীতি। নেগা মানে বাম, আর এই বামপন্থী মানে যেটা সেটা হচ্ছে সাম্যবাদী নীতি, মানে সবাইকে নারী এবং পুরুষের সমান অধিকার। তার জন্য প্রশাসন বিভাগও দেখবে পুলিশ কমান্ডারে পুলিশকে শিখাই চাল, তখন ওরাও বলে লেফট রাইট, মানে আগে বামাটা তারপরে দাহিনাটা। এই যে নেগাটা তারপরে দাহিনাটা, এটা শুধু আজ আমার এই কর্মী সমাজের মধ্যেই নাই, পশ্চিম বাংলায় নাই, এটা গোটা দেশে আছে। কারণ আমাদের ভোট হয়, আর ভোট যখন হয়, ভোট দিয়ে যখন বাইরে আয়, প্রিসাইডিং অফিসারে কালি দেয়, কোন আঙুলটাই দেয়? এরপরে বোমা। এরপর দেখবে লাপিতে যখন আমাদের সিনইটা তৈরি করে, সিনই বনাই, তখন কোন হাতের কোন আঙুলটা? হ্যাঁ, তুমি কিচ্ছু জানো নাই, কিচ্ছু না হয়। এত বড় বড় বাড়লে কি হবে বাচ্চা, বিয়া দানে থাকবে তবে না, বুঝছে তাই নাটা। ওটা তোমার খেয়াল নাই, কিন্তু লাপিতের খেয়াল আছে, ও নেগাটাই করবে। হ্যাঁ, সেট করা নাই। কথাটা হচ্ছে আপনার যে ক্ষেতটা কোনো কামিনে লাগাইছে না, ও তো জানে যে ফাল্লা মাতর এই ক্ষেতটা বটে, আপনি নাই, তাও যখন আসবে তখন আপনার ছেলে একটা বলবে, নাই বাবু আমরা এইটাই তোর বাপে ঠেসাইতো, এইটাই আমরা তোর মানে ওর করা আছে। তো আমরা কে জানে যে এই নেগাচার সমাজ ব্যবস্থার লোক বটে, আমরা বিগড়েছি তো কি হবে, আমরা লোকের চাইলে উল্টা দিকে ঢেকেছি। তোমরা কেউ বাহির ভিতরই হয়েছ? নাই হয়, তোমাদের ছেলে ছোটের বিয়া দান হয় নাই? তখন কন্যাটাকে কোন দিকে ঘুরাইছ? ঘুরেছ। ইয়ার পরে বেটা পুতকে ভিতরে আনছ নাই, তখন কোন দিকে ঘুরেছ? এই যে কাখানাটা যে বাঁধল, নেগা ঠ্যাংটাই বাঁধে দেওয়ার মতলবটা হচ্ছে চলতে গেলে পহিল নেগা ঠ্যাংটা উঠাতে হবে লেফট। তার জন্য নেগা ঠ্যাংটাই বাঁধার উদ্দেশ্য হচ্ছে খবরদার আর এক পা কোনো দিকে, আর কানটাই বাঁধে দেওয়ার মতলব হচ্ছে খবরদার কারো কথা কানে, নাহলে লোকে তো বলতে পারে যে আমার মুসির বিটিটিকে যদি করিস তো চল দেখবি একটা ভালো ভোট ভোটি দিয়া করাবো। হ্যাঁ, তার জন্য কিন্তু যেটাকে বাঁধে দিল সেটার নাম হচ্ছে কাকৌনা, মানে যেটিকে দেখেছিস তাতে কানি হোক আর খড়ি হোক, কাকনা লহে, কথাটা হচ্ছে কাকৌনা। অন্য কাকৌ করা চলিবে কি রবিবারে বলছে বেটা মুখ দেখে না, রবিবারে যদি ঘর দেখিল
তখন সেদিনটা বদ্ধ ঘরে থাকলে অন্য নাই দেখা হয়। তো রবিবারে হ্যাঁ তো মুখ দেখান কাকু দিয়েছ না কোনো জিনিস? দিচ্ছে কি দিয়েছ? খানে দিচ্ছে না কি দিয়েছ? তো এই তো হচ্ছে বোকা লোকের কাজ। মুখ দেখান মানে ওটাই কি আর মুখটা দেখতে পাবে? মুখ দেখান হচ্ছে আয়না। আর এদিকে দিচ্ছে একটা সুর ওইটাই থানা পাবে। না সত্যকে দেখতে পাই এটা দেখ তাই এদিকে বলছে আমি মুখ দেখান দিচ্ছি। মুখ দেখান একটা সিথি দিলে আমরা দেখতে পাবো মুখ। মুখ দেখান মানে ওকে মানে ঘন্টা দিয়া যাইবে তো হ্যাঁ? দেখান ওকে কিছু উপহার দিই নাই 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 উনেরটা পাইরান গেলছে এখন নেগার। এখন তোমার হচ্ছে মুখ দেখান মানে বউটাই কিসে মুটা উয়া দেখতে পাবে সেইটা। আর তোমার মুখ যেটা ছিল তখন মুখ দেখা। মুখ দেখা মানে বউটার মুখটা দেখব তো তার জন্য কিছু ওকে দিব। তো এখন তো সেটা নাই। এখন চামড়া তলের আগেই বলছে তুমি ইয়াটা বুঝাও আরটুকু এদিকে হোক। এখন তো উপরে ইয়া থাকছে ঘন্টা দিয়া আর বাবা এখন তোমার মুহ দেখা মানে তো আগু এখন মানে যেমন ছিল আমাদের চোখ পুরা একটা নেক, এই ডুবা বদল একটা নেক, এই সোনা পিতল একটা নেক ছিল না? এখনো আছে নাই ওগুলা তো আছে, তার সঙ্গে আর একটা বাড়ে গেল হচ্ছে ফটো তোলা নেক। ক্যামেরা নিয়ে যাচ্ছে হ্যাঁ এখন ওইটা চাই আগে এই তোমার এগুলা হোক বা না হোক। একটা 17 লোক এসে ঢুকে গেল বউটাকে কাপড়টা গুছাবো। তো আরো তুমি ওকে কোনটা দিচ্ছিস বাবা ওর মুখ দেখবার জন্য? ওর মুখ তো ইয়ার পর ওকে দে যেটাই ও মুখটা থানা পাবে, তার মানে একটা আইন। আগে যেমন ছিল আমরা বেটাকে বিয়া দিতি তখন বেটা পুতহু ঘর ঢুকিল, বেটা পুতহু নিয়ে এখন বেটাকে বিয়া দিচ্ছি আর বোমা নিয়ে আসছি। আর বোমাটা কি না দেখো আজ পাকিস্তানে আর ভারতে জিদ্দ আছে ওরা বলছে ওদের নাকি পরমাণু বোমা আছে। আর যেটাকে বেটার সঙ্গে যেটা আনলি এই পরমায়ু বোমা। এখন বৌমা বলছে তার মানে বোমা। আগে বেটা পুতো হ্যাঁ, তো যে পরমায়ু বোমা, এই বোমা যদি ও বোমা ফুটলে গোটা দেশটা খতম। আর এই বোমা যদি কেমন ইহা হয়েছে তাহলে গোটা পুরো পরিবারটাকে ছাড়খাড়, কারণ বোমা। এখন বৌমা এই বোমাই মানবে? না এখন এটা বোমা নাই, পরমায়ু বোমা। মানে পরমায়ু মানে কি তুমি যখন বুড়া লেয়া করলে তো এই তো তোমার পরমায়ু দিবে তবে না তবে খাবে কদিন থাকবে ওর হাতে। এই হচ্ছে গল্প। তো যাই হোক কথাটা দেখো আর একটা গল্প বলে নিয়ে আসলো। আচ্ছা বলো। মানে ঠাকুর কাছে সুজায় এই জীবন বাহন পূজার কথা, জিতা পূজা। ও আগে বলি এটা কি পূজাটা একটা আট ডাল গাড়া আছে, এই ইয়া বাঁধা হয় কাপড় টাপড় তো বলে বাবা এখন আর বলতে লাগবে ওটা তোমরা চাই না পদ্ম বিনতা কি কি ছিল এইসব গরুর কথা না ও বলে দিয়ে ছেড়ে গেল আমি বলে দিল হ্যাঁ 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 বলুয়ারা কথা ছিল আদা বোনায়। ওটা মেয়েটা এইগুলা তো বাছা একটু খুব বুঝা দরকার বটে। কারণ এই যে ঢুকতে ঢুকতেই আমরা একটা স্কুল কোনটা পালি, ওটাই আমাদের বামু মৌজা, ওটা হলো বামু। মন্দির আশ্রম সব। হ্যাঁ, তো কথাটা হচ্ছে যে তাহলে ইয়াটা কোনটি অঙ্গনবাড়িটা? এই তো এইখানটা ছোট স্কুলের আমাদের এই হরি মন্দিরটা নাই? আচ্ছা, আর ওদিকেও একটা স্বাস্থ্য কেন্দ্র আছে। আজ এইখানে তাহলে আইসিডিএস মাস্টারিনরা
রাঁধা বাটা করে নাকি সহায়িকারা? তো এখানে রাঁধা বাটা করে মতলব কি রাঁধাই? খিচড়ি আর ডিম দেই। একে এরকম নাই যে একদিন ডিম দেই, হ্যাঁ সিদ্ধ ডিম দেই। আচ্ছা, ডিমও দেই নাই? ডিমটা দেই তো কাঁচা না সিদ্ধ? তো ওটাকে কি করো তোমরা? যা যা এতনা দিন করেছ কিন্তু ভালো করে শুনে রাখো আর খাইও না। এই ডিম যেটা দিবে সিদ্ধ, এই 2-3 দিনের ডিম গিলাকে রেখে নিবে। আর কোন মুরগি যদি ঘন্যাইছে তো সেই ঢাইটিকে দিয়ে দিবে। যে ষাঁড়াটা জন্মিবে ও ষাঁড়াটা কবৌ হারবে নাই। সিদ্ধ ডিম দেই। হ্যাঁ, ও খানিয়ে দেই যাব। না না ঠিক আছে, এই বউটাই বলছে ও বাচ্চাই হবে নাই, কেনে নাই হবে? সিদ্ধ বটে। তাহলে যে তোমরা ওইটাই যে করো গো, বলেছে কখন একটি বিধবা ব্রাহ্মণী নকি লইটা শাক খাইয়ে কে, আর জন্ম হয়েছিল জিমুত বাহন ঠাকুরের। তো ও তো সিদ্ধ করে খাইয়েছিল না ও কাঁচাই খাইয়েছিল? সিদ্ধ করে খেয়ে তাহলে ও আর সিদ্ধ করে খাইলো তখন ও আর জন্মিল। তুমি তোমার বেলায় বলছো সিদ্ধ করাটা কি করে? তাই জানো যে কি জিমুত বহন ঠাকুর বলে আমরা যেটা পূজা করতে যাই সেটা লহে। আমাদের হচ্ছে জিতা ষষ্ঠী মহামায়ের পূজা। জিতা কথাটার মানেটা হচ্ছে জিতে যাওয়া। যেমন একটা কাড়ার সঙ্গে আর একটা কাড়ার লড়াই হয়, একটা হারে একটা। যেমন একটা ষাঁড়ার সঙ্গে একটা ষাঁড়ার লড়াই হয়, একটা ষাঁড়া হারে একটা। একটা ফুটবল টিমের সঙ্গে আর একটা ফুটবল টিমের খেলা হয়, এক দল হারে এক দল। তেমনি সংসার ধর্মে যে জিতে যায় তখন সে জিতা করার অধিকারী হয়, মানে জিতে তখন এনে পুরস্কারটা পায়। তাই সংসার ধর্মে যে বহু বিটিরা জিতে যায় তখন সে জিতা করার অধিকারী হয়। যেমন কাড়াটার সঙ্গে কাড়াটা লড়িল তো বউটা কার সঙ্গে লড়ে? ও আর শাশুড়ির সঙ্গে না। একটা সন্তান যখন জন্ম দেয় তখন সে নিজের জীবনকে মৃত্যুর সঙ্গে লড়াই করে মরণকে বরণ করে নিয়ে তবে কেন একটা সন্তানের জন্ম দেয়। তাই আমরা তো বুঝতে পারি যখন নাকি পহিল যখন পরব করে কোন বহু বেটি তখন কিসে বসে? নিয়েছি ধানের কচুরি নাকি আনা বাবা। কিসে বসে? বসতে হয় মানে কি, যখন এই সন্তানের জন্ম দিল তখন ওর আসনটা উঁচু হয়ে যায়, তাই ওকে একটা উখোলে বসতে হয়। উখোল বলে ওটাকে। ছোট মোটো বাঁধা থাকবে। কি বাঁধা থাকবে? এটা নিয়ে আসি উখোলটা কি আর বাঁধা থাকবে? না হইলো দেই কিন্তু দেই নাই। উখোলটা জানো না নাই? উখোলটা কি জিনিস? আছে না কোন জিনিসটা গাড়ি কিন্তু যেটাই বসে, আমি চেয়ারটাই বসিয়ে আছি, গাড়ি চাকে আন্দারে দিয়ে গাড়ি চাক দেই। গাড়ি চাকের উপরে তার সেরকম যেটাই বসে সেটা উখোল বসে। উখোলটা মহুল কাঠের হবে। আর যেদিন এই সন্তানের জন্ম দিল তখন ওই পরিবারটাই ধন সম্পত্তিরও মালিক হয়ে যায়। তার জন্য আর ঠ্যাং গিলা থাকে তখন ওই ইহাটা বাঁধে থাকে, ওই পুড়া যেটা বলছো, যেটা ওই ধানের পুরা। ধানের পুড়া, সেটা কি ধান হওয়া চাই? ওটা কি ধান? ওটা চাষ করবে না, বাঁধে ফুটে নাকি গো?
ইয়ার পরে যে বউটা ওই জিতা করার অধিকারী হইল, সন্তানের যে জন্ম দিয়েছে চৈক্যান নুমে কত কষ্ট হয়, তার জন্য উহাকে চৈগিলা নুমাই নাই। তাহলে ওই চৈক্যান নুমে সন্তানের জন্ম দিয়েছে, তার জন্য উহার চৈগিলা নুমানো হয়। আর লড়াই করার যেটা ইঙ্গিত, কাঁড় চালাই নাই কোন দিকে, আগে দিকে পেছে দিকে, তার মানে কোন দিক নির্ণয় নাই। যখন একটা সন্তানের জন্ম দিয়ে থাকে মা, তখন কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম আর কোন, কারণ ও তখন মনে করে নাই যে আমি এই পৃথিবীতে আরো বাঁচবো বা আরো আমি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করব। আজকে চিকিৎসার যুগে, আজকে বিজ্ঞানের যুগেও অনেক মা সন্তানের জন্ম দিতে যায়, এখনো অনেক লোক প্রাণে মারা যায়। তাই এগুলা তো আমরা সমস্তটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে কি জিমুত বাহন ঠাকুরের কোন পূজা আমাদের লহে। কারণ লহে এই কারণেই বড়া বাজারে যাই, যদি তুমি কোন একটা কাপড়ের দোকানে যদি দোকানিটাকে বলো ভাই 3 মাসের বাচ্চার একটা ফরক আর একটা পেন দাও, ও আর ঘুরে নাই সুজাবে যে তোমার নাতি হয়েছে না নাতিনা হয়েছে। কারণ ওই ফরক যখন বললে তখনই বুঝে নিল যে আর নাতিনা হয়েছে। আর যদি বলো 3 মাসের ছেলের একটা প্যান্ট শার্ট দাও, তখন জানবে যে তো পূজা সামগ্রী গিলাই তো মনে হবে গো ওইটা জিমুত বাহন ঠাকুরের পূজা, ন জিতা ষষ্ঠী মহামায়ের পূজা। ন ডালটা যে গাড়াই, কি ডাল গাড়ে, তুমি কোন বুঝছো নাই, বটটাই তো বিহা করতে চাই, তোমার সঙ্গে আর একাই জানো আরো লোকজন যায়, তো সেই রকম কটা ডাল গাড়াই ওটা জানা আছে? ওটা কেন 3টে হবে? কোনই ভক্ত যদি বলে দেওয়া হয় যে এটা বটে, তাহলে হবে কেন? 11টা ডাল কাটবার নিয়ম বটে। চেড় চিটিলে, বন আদাললে, কেওয়াললে শুরু করে কোন একটা হলুদেরলে, শীত ডালেরলে, তো তাহলে বুঝতে পারলে যে একটা বড় ডাল থাকে, বড় ডালটাকে কি বটে ন, বড় কথাটা তো বড় গাছ লহে, কথাটা হচ্ছে বড় গাছ। বড় গাছের দীর্ঘ পরবায়ু, 1000 বছর পর্যন্ত বাঁচে থাকে। তাই সন্তানের হিতাকাঙ্ক্ষী মায়েরা যে জিতা ষষ্ঠী মহামায়ের পূজা করার প্রতীক হিসাবে বড় গাছটাকে পূজা করছে, সে বলতে চাইছে যে হে বট বৃক্ষ, তুমি যেমন 1000 বছর বাঁচে থাকো, এই বসমতায় আমার সন্তানও যেমন দীর্ঘ আয়ু লাভ করে থাকে। তোমার ছায়রায় যেমন কত জীব আশ্রয় লেই ঠাঁই লেই, সেরকম আমার ছেলেও যেমন মহাগুণে গুণবান হয়। দুনিয়ার লোক যেমন সকাল হতে হতে আমার ছেলের পাতলকেই আসে, একটা পাত টুঙ্গে দিলে যেমন দুধের কমি হয় নাই, সেই রকম আমার ছেলে যেমন দুধে ভাতে কবৌ কমি না হয়। মানে ওর যে যে গুণটা, সেই গুণের পূজাটা আমাদের লোকে করে। এই যে আখটাকে আমরা কেনে পূজা করি, আখটা হচ্ছে মাতৃস্বরূপা। আজ থেকে 30-35 বছর আগে দেখবে অনেক লোকে বলে থাকে যে আমার এই ছোট ছেলেটি যখন জন্মিল তখন 1 ফোঁটাও দুধেই নাই।
ইয়াকে আমি মিশ্রির জল খাওয়াই বড় করেছি। এই যে মিশ্রিটা কোথালে হয়েছিল না চিনি টালে, চিনি টালে কোথালে আলো গুড় টালে, গুড়টা কোথালে এসেছিল, তাই আখের রসের খাইয়ে কেউ ছেলা এই আখটাকে আমাদের পূজা করছে কি জন্য না এখানে বড়া বাজারটা আছে নাকি। আচ্ছা এই আখটা কোথাকার দোকানে পাওয়াই? বীজ ভান্ডারে। কতটা বড় বড় বীজটা আখে? তার মানে ডগটা, তাহলে যে মাটায় জিতা ষষ্ঠী মহামায়ের পূজা করছে ও বলতে চাইছে যেমন আমার এই কেটিয়ার গোষ্ঠীর ডগটা যেমন বাড়ে যায়। আজ আমার একটা আছে যেমন একটা আরো ওর ডগটা, তার জন্য আগটাকে পূজা করি বলছে। আগটাকে পূজা করি বলেছে ধান ঢইলে গোবর, আগ ঢইলে মানে একটা গাইঠে আরো 5টা, সেই রকম একটা আনলে যেমন 5টা বংশাবলী হয়, তার জন্য আমাদের লোকে পূজা পাশা করে এসেছে। এটা জিমুত বাহন ঠাকুরের পূজা লয়। আর জিমুত বাহন ঠাকুরের যদি পূজা বটে তো তোমরা ভুল করো। আচ্ছা যেমন আমি তোমাকে বলে দিচ্ছি তুমি নাই গো, তোমাদের বেহাই ঘর থরে আমরা যাব নাই যাব। তো বলো না বলা যারাই যাদের ঘরে বেহাই করেছে, বেহাই ঘর আসা যাওয়া হয় না নাই? কোন বেহাইনে বেহাইকে কবু কলে কাটলে বেহাইনের সঙ্গে হয়? বেহাইয়ের কিন্তু বেহাইনে কবু বেহাইকে কেড়ে নাই, কোন ঝগড়া ঝাঁটি হয় না। ও হচ্ছে পুরুষ মানুষ আর ই হচ্ছে, তাই মানে 5 লোকের সাক্ষাতে দৃষ্টিকটু কেন কি একটা পুরুষ মানুষকে কেন করলা কাটে নিতে যাবে, এটা আমাদের নিয়ম লো, এটা হচ্ছে অবৈধ। তো তাহলে যখন নাকি পরবটা হয়ে যায় গো, পূজাটা হয়ে যায়, জিতা পরব পূজা করার বাদে যখন ডালাটাকে রাখে কে আর কোলা কাটলেই না, তখন কাকে লে? জিমুত বাহন ঠাকুর। মার ভালো নাই নাই বলছো যে যারা এতটা দিন করে আসছে বলছে জিমুত বাহন ঠাকুর, তো ঠাকুর যখন বটে তখন তো বেটা ছিল, তো তাই তুমি কোলে আঁকাড়ে নিতে ঢুকছো। আর বেহাইয়ের সঙ্গে কি হচ্ছে? ষষ্ঠী বাপ, ষষ্ঠী বাপ লহে, ষষ্ঠী তাই ডালটাকে কাপড় দিও না, কি দিয়াই তো মা গামছা পরে, ওটা কোন গল্প লহে। ধুতি কোন বেটা ছেলা বটে ওই না না, তো ওটা বুঝতে হবে না যে পূজা করবে কুয়ার ধুতিটা। হ্যাঁ ঠিক ঠিক, নাই নাই এখন তোমাদের মেড় তেড় হয় না নাই, তো মনসা মেড়কে ধুতি পরাই নাকি তখন মার ভালো, তখন ওরা ঠিকই বুঝতে পারছে। তো
তো ওটা তো ঠিক, কিন্তু যে জানে জানো দে তুমি তো বলছো জানো নাই, কিন্তু যে আসছে ইয়া করে দিতে ঠাকুর আবার জানো